আমিন খান কত বড় একজন সুপারস্টার এটা কিন্তু তার একটা ভিডিও টিপজলের সাথে বিজ্ঞাপনে অ্যাড হওয়ার পরে কিন্তু এটা একদম নেট দুনিয়া ভাইরাল এবং সবার মুখে মুখে। আমিন খানের আজ থেকে 15 বছরের আগের যে মুভির যে ক্লিপগুলো যেগুলি আপনারা দেখলে কিছু অংশ মনে হবে যে সে মুভিগুলি এখনকার ডিজিটালের মুভি আর কি। কিরকমের সে যদি এখন 15 বছর আগে যে মুভিগুলো করছে তার যে একটা ক্যাটাগরি আর এখন যে মুভির একটা ক্যাটাগরি কত উন্নত মানের, ওই মুভিগুলো যদি এখন হতো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে 1 নম্বর সুপারস্টার আমিন খানই হতো, যেটা আমি আপনাদেরকে মোবাইলের ছোট ক্লিপে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। আমি আমার মায়ের দু চোখ ভরা হাসি দেখতে চাই, অন্তরা কান্না দেখতে চাই না। আপনি একজন উপকার করেছিলেন বলে আমার মাকে বাঁচিয়েছিলাম। আজ থেকে 15 বছর আগে মিথ্যে কথা শুনে আমার মতো একটা নিরীহ ছেলের সাথে আপনি যে ব্যবহার করলেন, উঁচু গলায় আর একটা চিৎকার করলে তোমার জিভ কেটে আমি কুকুর দিয়ে খাওয়াবো। কার হুকুমে কোন সাহসে তুমি রানীকে মহলে তুলে এনেছ? কি বলেছো তুমি লোক? হ্যাঁ, বাজারে রূপের পশা সাজিয়ে বসে থাকা মেয়ে মানুষ, ভোগের সামগ্রী। কুকুরের ডাকে সিংহ কখনো জঙ্গল ছেড়ে পালায় না। পোলাপান মানুষ সময় থাকতে মায়ের কোলে ফিরে কোপে তোকে জীবন দিতে হবে। শাকিব খান যেটা আমরা দেখলাম যে পোলাপান মানুষ 7 খুন মাপের যে মুভির ডায়লগ, এটা কিন্তু এই যে 7 খুন মাপ এবং তার আগের যে ক্লিপগুলি এগুলি কিন্তু যে মান্নার ছবি ছিল, মান্না মারা যাওয়ার পরে মান্নার জায়গায় কিন্তু আমিন খান কাজ করছিল। 16-17 বছর আগের মুভির যে আমিন খানের ডায়লগ, তবে এটা মানতে হবে আমিন খানের যে ভয়েস, কথার যে একটা কণ্ঠের যে একটা সুর, এটা কিন্তু শাকিব খানের সাথে 1000 গুণ ভালো। কিন্তু তারপরও যে আমিন খানকে নিয়ে যে এই এখন যে ডিজিটালে যে মুভিগুলো যে হচ্ছে না কেন, এটা আমিন খানের যারা ভক্তরা আছে তারা এটা নিয়ে খুবই চিন্তিত। যা কমেন্টে গেলেই দেখা যায় যে আমিন খানের যে কি পরিমাণ ভক্ত আছে, তারা সবাই আমিন খানের নতুন ছবি চায়, যে এই প্রজন্মের যারা পরিচালক আছে তারা যেন আমিন খানকে নিয়ে ভালো ধরনের মানে পুলিশ ক্যারেক্টার হোক বা যে কোনো ধরনের ক্যারেক্টার হোক, অথবা আমিন খানকে ভিলেন ক্যারেক্টার দেওক, মানে এরকমের তাদের আফসোস এবং আশা যে এরকমের ধরনের যেন মুভি হয় আমিন খানকে নিয়ে। এটা তার ভক্তরা মানে প্রচুর পরিমাণ এটা নিয়ে তারা মানে খুবই কমেন্ট, এবং তারা আসলে বলবে কাকে, তারা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে ভিডিওগুলি দেখে এবং দেখার মাধ্যমে উৎসাহ জাগায়, এবং কোনো পরিচালকের চোখে যদি পড়ে, এবং আশা করা যায় খুব দ্রুতই আমিন খানকে নিয়ে নতুন মুভির ঘোষণা আসবে। এটাই কিন্তু তার ভক্তদের আশা, যেটা নিউজ থেকে এবং সব ধরনের সংবাদ থেকে, যেটা এখন ওয়েবসাইট থেকে জানা যায় আর কি, যে আমিন খান এই মুহূর্তে তাকে নিয়ে একটা মুভি হলেই সেই মুভিটা তার ভক্তরা দেখবে এবং প্রচুর পরিমাণ ব্যবসা সফল হবে, এটাই আশা করা যাচ্ছে। মানে মানুষের উল্লাসের মান, যেমন আপনারা দেখবেন যে এই ডেড বডি মুভি মানে মুক্তি পাইছে এমডি ইকবালের, তো সে তো হুন্ডা নিয়ে মানুষজন নিয়ে লক্ষ লক্ষ টাকা মানে খরচ করে মানে পাবলিসিটি করতে আছে, কিন্তু তারপরও অনেক সিনেমা হলে লোক তেমন হয় নাই। এটা অনেক খবর থেকে দেখা যায় যে ইউটিউবে অনেক সিনেমা হলের যারা মালিক আছে, ম্যানেজার আছে, তারা বলতেছে আর কি, ভালো মাপের যারা পরিচালক তারা যদি আমিন খানকে নিয়ে যদি তারা ভালো মাপের মুভি তৈরি করে, ভালো গল্পের মুভি তৈরি করে, তাহলে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তাহলে কিন্তু আমিন খান মানে আবার ঘুরে দাঁড়াবে এবং সুপারস্টার পদবি পেয়ে যাবে। সুপারস্টার আসছিল আগে, আবার নতুন করে কিন্তু আমিন খান সুপারস্টার পদটা পেয়ে যাবে, এটাই মানে হবে, এটা যা 100% মানে গ্যারান্টি। এটাই তার ভক্তরা বলে যে আমিন খানকে নিয়ে যেন নতুন মুভি হয়, নতুন মুভি বানানো হয়। কিন্তু এতদিন কিন্তু মানে মানুষের কিন্তু আছে না, যারা আগে যে নায়কগুলি ছিল দেখা যায় তারা কিন্তু কিছুটা সময় কিন্তু চুপ
মানে চুপ হয়ে কিন্তু এক সাইডে সরে গেছে। মাঝখান থেকে কিছু মুভি আসার পরে, ব্যবসা সফল হওয়ার পরে কিন্তু তারা কিন্তু আবার মানে ঘুরে আসতে চায়, কিন্তু তারা ওই রকমের রাস্তা পাচ্ছে না। হঠাৎ করেই কিন্তু আমিন খানকে কিন্তু ডিপজল এবং আমিন খানের একটা বিজ্ঞাপন অ্যাডের মাধ্যমে কিন্তু আমিন খান ভাইরাল হয়ে যায়, যেটা আপনারা ইউটিউবে দেখবেন যে প্রচুর পরিমাণ মনে হয়, যেমন শাকিব খানকে নিয়ে যদি একটা ভিডিও যেরকমের হয় তার চেয়ে মনে হয় ডবল হয়েছে আমিন খানের এই একটা বিজ্ঞাপনের ভিডিও নিয়ে। আমিন খানই কিন্তু ডিপজলকে নিয়ে আসে এই ওয়ালটন অ্যাডটি করানোর জন্য। মানে যে একজন লোক সে ওয়ালটন কেনার পরে সে লটারিতে জিতে গেল 10 লক্ষ টাকা, জাস্ট পাবলিসিটি করার জন্য। আসলে আমিন খান এখানে ওয়ালটনের পাবলিসিটি করতে গিয়ে সে নিজেই পাবলিসিটি হয়ে গেছে। মানে তার যে হাঁটার স্টাইল, তার যে কথা বলার স্টাইল, তার যে চলনের স্টাইল, এটা দর্শকের কাছে অনেক বেশি ভালো লেগে গেছে। কারণ দর্শকরা আমিন খানেরই মুভি চাচ্ছে, যে বর্তমানে এখন সিনেমা জগতে নায়ক নাই বললেই চলে। আমিন খান যেন সিনেমায় আবার ফিরে আসে এবং তার জন্য নতুন ভালো ক্যারেক্টারের মুভি আসে। যে কোনো ধরনের মুভি একজনে বলবে যে আমি এখন একটা মুভি বানাবো, যে কোনো ধরনের গল্প না, মানে গল্প স্ট্রং হতে হবে, পরিচালক স্ট্রং হতে হবে, তাহলেই কিন্তু আমিন খান এই মুহূর্তে মুভি করলে কিন্তু চুপুর টুপুর হিট হয়ে যাবে। এবং শাকিব খানের সাথে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, পাল্লা হবে, তাদের সাথে তাদের প্রতিযোগিতা হবে। অনেকে চাচ্ছে যে, অনেকে কমেন্টও বলছে যে এখন যে তুফানও যেন আমিন খানকে কাস্ট করা হয়, অথবা তুফানের পরে মানে শাকিব খানের যদি অন্য কোনো মুভি আসে সেখানে যেন আমিন খানকে কাস্ট করা হয়। যেমন ভিলেনে হোক বা নায়ক হোক, যে ক্যারেক্টারই হোক না কেন, মূল কথা হচ্ছে এখন বাংলাদেশে যদি কোনো বিগ বাজেটের ছবি হয়, নতুন করে কোনো প্রযোজক যদি ওরকম কোনো মুভি লগ্নি করে যদি বানায় এবং কোনো পরিচালক যদি এটা মনে করে, তাহলে অবশ্যই ওই পরিচালক এবং প্রযোজক যেন আমিন খানকে নিয়ে মুভিটি তৈরি করে। এটাই হাজার হাজার আমিন খানের যারা ভক্ত আছে তাদের দাবি, এবং তারা সবাই প্রতিশ্রুতি দিচ্ছে যে আমিন খানের এই মুহূর্তে কোনো মুভি হলে তারা সিনেমা হলে গিয়ে মুভি দেখবে এবং ওই মুভি সুপার হিট হবে। একবারের জায়গায় তারা 3 বার গিয়ে দেখবে। এটা আমার কথা না, এটা হচ্ছে তার ভক্তদের কথা, তাদের কমেন্ট, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা। 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত আমিন খানই এগিয়ে আছে শাকিব খানের চেয়েও, অন্যান্য নায়কদের চেয়েও আমিন খান কিন্তু এগিয়ে আছে এই নিউজের দিক থেকে, তার একটা ওয়ালটনের বিজ্ঞাপন অ্যাডের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল বলার যে সবার আশা আমিন খানকে নিয়ে যেন নতুন করে একটা বিগ বাজেটের ভালো মাপের একটি মুভি হয়, এবং এই মুহূর্তে তার মুভি আসলে কেমন হবে এটা অবশ্যই যারা আমিন খানের ভক্ত আছেন অবশ্যই তারা জানাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।